মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে কাঁচা বাজার অংশে। কয়েক ঘন্টা আগেই বেচা বিক্রি করে যেসব ব্যবসায়ীরা বাসায় ফিরেছিলেন, আগুনের খবর শুনে তারা ছুটে আসেন ঘটনাস্থলে, চেষ্টা করেন জিনিসপত্র সরিয়ে নেয়ার, কিন্তু সর্বনাশা আগুন তখন দ্রুত ছড়িয়ে পড়ায় তাও সম্ভব হয়নি। এইগুলিটার মধ্যে আমার দোকানটা তো মাল যা আছে, দোকানের ভিতর মাল আছে, আমার সেভিং 3 কোটি টাকার মাল আছে, মাল একটাও কাজে লাগবে, ভয় নষ্ট হয়ে গেছে, সব খোলা মাল। তো খালি আমি একা না, আমার আপন ভাই, আমাদের আপন বোন, সব মিলে আমাদের 11টা দোকান, একই ফ্যামিলির, একই বাবার সন্তানদের, একই আইটেম, একই বাবার সন্তানদের 11টা দোকান। এই সোজা পিছনে আমার ভাই একটাই ঢাকা শহরে, আর কোথায় কিছু নেই, সব শেষ করছি। চক বাজারতে রবিবারে 10 লাখ টাকার মাল লইছি ভাই, তো ব্যবসা সব শেষ আমার এই একটাই। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বাড়তে থাকে ফায়ার সার্ভিসের ইউনিটও, তবে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের। সকালে ঘটনাস্থলে আসেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। আশপাশের ভবনে আগুন ছড়িয়ে পড়া রোধে ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি। এই এলাকায় এটাই সত্যি যে পানির অভাব আছে, পানি থেকে আনা হচ্ছে, ডাইরেক্ট লেক থেকে আনা হচ্ছে। এক এক সময় এক একটা মার্কেটে, এক একটা বস্তিতে হঠাৎ করে আগুন লেগে যাবে এবং আমরা সবগুলোই বলবো যে এটা নিছক দুর্ঘটনা, এ কথা বলে পার পেয়ে যাওয়ার সময় এখন নেই। মানুষ এখন অনেক সচেতন, মানুষ জানে যে ঘটনাটা কিভাবে ঘটছে। অতএব সরকারের দায়িত্ব হচ্ছে এদেরকে খুঁজে বের করে এদেরকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া। আগুনের ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এখানে দেখেন আপনি 21টা গাড়ি আছে কিনা, এখন লোক থাকতে তো চলবে না, আপনার পানি থাকতে হবে, পাশাপাশি ফায়ার ব্রিগেডের মেশিন থাকতে হবে। আপনার তো কিছুই এখন করতেছেন, আর যে পাইপগুলি আনছেন সব পাইপগুলি লিক, প্রেশার দেয়, লিকে পানি 40% পানি রাস্তায় পড়ে, 60% পানি ভিতরে ঢুকে। তা আপনি এটা কি করে সার্ভাইভ করতে পারবেন একটা জিনিসটা, এত বড় মার্কেটটা? আর আমার যে জিনিসপত্র ছিল কার্বন ডাইঅক্সাইড, সেটা তো আমার 26-27টা আমার কাছে ছিল, এগুলো আমি ব্যবহার করছি। এত বড় মার্কেট তো 26টা হবে না, আপনাকে করতে হবে। আপনাকে তাহলে 5 ব্রিগেড কেন? আমার গভর্নমেন্ট, সরকার দল করি, আমি সরকার দল নেতৃবৃন্দ, আমরা 5 ব্রিগেডটা কেন? এটা তো গভর্নমেন্টে দিছেই, গভর্নমেন্ট একটা আলাদা একটা ব্রিগেড বানাইছেই যে আপনার আমাদের জনসাধারণের জন্য সুবিধার্থে, সেইটা তো আমি কালকে রাতে পাই নাই। সরি। আপনাদের এখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে? দোকান আমার প্রায় 200 কোটির উপরে খরচ হয়ে গেছে, 200 কোটির উপরে খরচ হয়ে গেছে আমাদের। সবগুলো দোকান কি আসলে পুড়ে গেছে? না, সবগুলো দোকান মিলে প্রায় 400-500 কোটি হয়ে যাবে, কারণ কাঁচা মার্কেট তো শেষ, একদম পুরো মাটিতল মিশে গেছে, 4 তলা ভবন মাটিতল মিশে গেছে। আমিও মোটামুটি আমি কালকে বসবো, কাজে বসে মিটিং করব, দেখবো কার কি ক্ষতি হয়েছে, ক্ষতি হয়ে তারপর আমি জানাতে পারবো। এখন পর্যন্ত স্টিল নাও 16টা ঘন্টা ব্যর্থ আমরা, যে আমরা পানি এখনো পর্যন্ত দোতলা একটা মার্কেটের আগুনটা কন্ট্রোল করতে পারলাম না। ঢাকা রাজধানী গুলশান, সেইখানে পারলাম না আমরা, এত বড় মাঠ থাকা সত্ত্বেও। তাহলে কি করে আমরা ওনাদের উপরে ডিপেন্ড করতে পারি, যে এই দেশের ওনার প্রতি আমরা কি করে ডিপেন্ড করতে পারি ফায়ার ব্রিগেডের উপরে? অনেক বাংলাদেশের মানুষ সব সচেতন। একটা রিক্সাওয়ালা কিন্তু এখন খানাকা টেলিভিশন দেখে, একটা রিক্সাওয়ালা কিন্তু খানাকা টেলিভিশন দেখে, চ্যানেল এখন বড়, এরা অনেক এক্সপার্ট হয়ে দাঁড়াইছে, চ্যানেল সবসময় 24 আওয়ার্স তারা এখন সচেতন। তাহলে অন্যান্য সব সংস্থার পক্ষ থেকে আপনাদের সাহায্য করা হচ্ছে, শুধুমাত্র ফায়ার সার্ভিস, আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ আমাদের যথেষ্ট হেল্প করছে, যথেষ্ট। কেন ইমাজিন, আইজি সাহেব সকালে আসছেন, কমিশনার সাহেব 24 আওয়ার্স আমার সাথে যোগাযোগ করতেছেন, ডিসি সাহেব এখানে আছেন, মানে পুলিশের প্রতি আমরা কৃতজ্ঞ। ফায়ার সার্ভিস একদম ধ্বংস হয়েছে আমাদের, ফায়ার সার্ভিস। কারণ ফায়ার সার্ভিস এখন আমার নিজের হইতো, তাইলে আমি কখনো ঘটাই ফেলতাম, যেহেতু নিজের না। এখন পরিস্থিতি বাধ্য করতেছে আমাকে যে নর্মাল থাকার জন্য। আমি নর্মাল ছিল, আমি নর্মাল লোক না ভাই। আচ্ছা, ধন্যবাদ। যতটুকু খবর পেয়েছি, কোনো ধরনের কোনো প্রাণহানি ছাড়াই এই মুহূর্তে এখনো পর্যন্ত দমকল বাহিনী তাদের আগুন নেভানোর যে চেষ্টা সেটি করে যাচ্ছেন। তো এই আগুনের খবর সংগ্রহ করতে আমার সহকর্মী আশিকুর রহমান অপু আছেন আরেকটি জায়গায়। তো এখন আমরা সরাসরি যুক্ত হচ্ছি আশিকুর রহমান অপুর কাছে। অপু,
ডিসিসি মার্কেটের ঠিক পেছনের দিকটায়, পেছনের একটা মার্কেটের পেছন ঘেঁষে যে গলি, সেই গলিতে, এবং এইখানে একেবারে খুব কাছ থেকে আপনাদের দেখাতে পারবো যে এখনো ভেতরে আগুন জ্বলছে, অর্থাৎ মার্কেটের ভেতরে এখনো আগুন একেবারে খুব স্পষ্ট দেখা যাচ্ছে। এবং এই যে ভবনটি এখানে মার্কেটের পেছন দিকের এই বিল্ডিংটি, এটা খুব ঝুঁকিপূর্ণ ভাবে হেলে আছে। আমি যদি একটু আগুনের একেবারে কাছে চলে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন নিঃসন্দেহে যে ভেতরের যে আগুনটি সেটা জ্বলছে, এবং সেখান থেকে আগুনের শিখা আমি খুব খোলা চোখে বেশ ভালো মতোই দেখা যাচ্ছে যে ভেতরে আগুন জ্বলছে, এবং বেশ ভালো রকম ধোঁয়া তো আছেই আকাশে, এবং কয়েকটি পয়েন্টে এরকম খুব ভয়াবহ ভাবে আমরা ধোঁয়া দেখতে পাচ্ছি।